সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024-এ। আজকের অষ্টম দিন চলছে। ম্যাচ নাম্বার 24-এ মোকাবেলা করবে ফকির ফ্যাশনস লিমিটেডের প্রতিপক্ষ বান্দো ডিজাইন। মাঝ মাঠে বলটা কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়ে যাবে। খেলা শুরু হয়ে গেল। বল বান্দো ডিজাইনের অনুকূলে, খেলোয়াড় আছেন মৃদুল। পাস টি বক্সের সামনে থেকে রাশেদুল। আবারও বল রাশেদের পায়ে, এবারে পিয়াস থেকে মুরাদ। আবারও রাশেদুল। রাশেদ লম্বা করে বাড়িয়েছেন। ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে বল দুলাল নিজেদের অঞ্চল থেকে। রাজা ব্যাক পাসে বল ফেরত পাঠালেন দুলালের কাছে। আক্রমণে ফকির ফ্যাশনস লিমিটেড। পরশ আবির ব্যাক পাসে বল, আবারও পরশ তার কাছে, রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে কিক ইন হয়ে। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1, আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনার প্লেগ্রাউন্ড থেকে। চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে টুর্নামেন্টের অষ্টম দিন অতিবাহিত হচ্ছে এবং ম্যাচ নাম্বার 24 চলছে। পরশ ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে সেন্টারের পাশে লম্বা একটা পাস, আটকালেন পিয়াস। বান্দো ডিজাইনের 28 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পিয়াস। রাশেদুল রেফারির বাঁশি। দুলাল নিজেদের অঞ্চল থেকে। পরশ আবির। রাতুল বাধাপ্রাপ্ত, রাশেদুলের পায়ে লেগে গোলরক্ষক তানু মেহতা বান্দো ডিজাইনের গোলকিপার নিজেদের অঞ্চলে। মৃদুল ব্যাক পাসে বল দিয়েছেন রাশেদকে। রাশেদ থেকে মুরাদের ব্যাক পাস চলে আসে রাশেদের কাছে। মৃদুল থেকে রাশেদ, আবার মুরাদ। এভাবে ত্রিভুজ আকৃতির ঘুরিয়ে ফিরিয়ে তারা খেলছেন এই মুহূর্তে। আবারও রাশেদ সেন্টার থেকে বল বাড়ালেন রাশেদুল। মৃদুল দুলাল নিজেদের অঞ্চলে, বাধা দিচ্ছেন মৃদুল। পরশ মকারম দুলাল। ফকির ফ্যাশনস লিমিটেড উড়িয়ে মারলেন, হেড রাতুল। রাশিদুলের হেড, বলটাকে ক্লিয়ার করলেন নিজেদের অঞ্চল থেকে মৃদুল। পরশ কিন্তু না, খুব সহজেই বলটি চলে গিয়েছিল বান্দো ডিজাইন অঞ্চলে। এখানে আমি দেখতে পাচ্ছি এটা কর্নার জুটে গিয়েছে ফকির ফ্যাশনস লিমিটেডের জন্য। 8 নম্বর খেলোয়াড় ইব্রাহিম বাধাপ্রাপ্ত, পিয়াসের গায়ে লেগে আবির। পরশ 8 নম্বর খেলোয়াড় উড়িয়ে মেরেছিলেন কিন্তু বাধাপ্রাপ্ত। 3 কাঠির 1 কাঠিতে লেগে গোল করতে পারলেন না মোকাররম। নিজেদের অঞ্চলে বান্দো ডিজাইন অঞ্চলে তানু মেহতাব থেকে খেলোয়াড়টি আছেন রাশেদুল। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাশেদুল। রাজা গোলরক্ষক তানু মেহতাব ডি বক্সে থেকে রাশেদকে দিয়েছেন। রাশেদুল লম্বা করে বাড়িয়েছেন। মৃদুল। পরশ দুলাল নিজেদের অঞ্চলে ব্যাক পাসে বল দিয়েছেন ফকির ফ্যাশনসের গোলকিপার বাহার। পরশ ইফতে ডেঞ্জারম্যান ইফতে। দুলাল
যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদ ঘটিয়ে দিতে পারে মুরাদ, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কেকেন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড থেকে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আজকে অষ্টম দিনে ম্যাচ নম্বর 24-এ মোকাবেলা করছে ফকির ফ্যাশনস লিমিটেডের প্রতিপক্ষ বান্দো ডিজাইন। আক্রমণে দুলাল, রাতুল, পরশ পারছেন না, বল নিয়ে যাচ্ছেন পিয়াস, পিয়াস কিন্তু পিয়াসকে আটকে দিলেন গোলরক্ষক বাহার, নিজের গ্রিপে বল বন্দি করে সামনের দিকে বলটা ঠেলে দিয়েছেন বাহার। গোলকিপার ফকির ফ্যাশনস লিমিটেডের গোলকিপার বাহার। ফকির ফ্যাশনস লিমিটেড 3 নম্বর খেলোয়াড় আবির, লিবিও কাটাচ্ছেন ওখানে, রাতুল ডান পায়ের শট অনেকটা জোরে এবং উঁচু হয়ে গেল, গোল পোস্টের অনেকটা উপর দিয়ে ওই রাতুলের এই শটটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে বন্ধু ডিজাইন অঞ্চলে। দলীয় ক্যাপ্টেন ইমরান সামনের দিকে বাড়ালেন, ছুটছেন ফকির ফ্যাশনসের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মকারম, পিয়াস সেট লাইনের বাইরে বল। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি। লিবিও, পরশ নিজেদের অঞ্চলে বান্দু ডিজাইন অঞ্চলে মুরাদ লম্বা করে বাড়িয়েছেন, কেকেন, পরশ, মৃদুল, আবির, ফকির ফ্যাশনস লিমিটেড, মৃদুল, বিদ্যুৎ চলে গিয়েছিল, আবার ফেরত আসলো, খেলাটা শুরু হয়ে গেল। রাশেদ লম্বা পাস শেষ অবধি চলে গেল গোলকিপার বাহারের কাছে ফকির ফ্যাশনস অঞ্চলে। লিবিও, ইমরান রেফারির বাঁশি, রশিদুল, পরশ বল নিয়ে ছুটছেন ফকির ফ্যাশনস, মোকারম পারছেন না। প্রথমার্ধের খেলার দর্শক এখন পর্যন্ত 9টা মিনিট গড়িয়েছে, স্কোর লাইন দারুণ ভাবে মেরেছিলেন ফকির ফ্যাশন, সাইড পোস্টে লেগে বাধা প্রাপ্ত, একটা কর্নার জুটে গেছে, সেকেন্ড চান্স বলা হয় ফুটবলের ভাষায়। দেখা যাক বাড়তি সুবিধা আদায় করতে পারে কিনা এই কর্নার থেকে। রাশিদুল বাধা দিয়ে দাঁড়িয়েছেন, আবার আক্রমণ বলতে না বলতেই ফকির ফ্যাশনসের খেলোয়াড় 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি ছিলেন রাজা রাশিদুল। স্কোর লাইন এই মুহূর্তে ফকির ফ্যাশন 0 বনাম বান্দো ডিজাইন 0। প্রথমার্ধে 9টা মিনিট পার হচ্ছে। রাতুল টান পার শট, ইয়ার বিট করতে চেয়েছিলেন কিন্তু তানু মেহতা বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে যাত্রায় রক্ষা, তারপর একটা কর্নার জুটে গেছে ফকির ফ্যাশনসের জন্য। দেখুন দুলাল মাঝ মাঠে বলটা উড়িয়ে মারলেন, তানু মেহতাব রাজা চেষ্টা করেছিলেন পারলেন না,
তানুম মেহতাব নিজেদের অঞ্চলে, রাশেদুল বন্ধু ডিজাইনের পক্ষে, মৃদুল থেকে মুরাদ, ব্যাক পাসে আবার বল মৃদুল, রাশেদ সেন্টার থেকে, এবারে কিন্তু মিস পাসে বল পেয়ে গেল খুব সহজেই ইব্রাহিম, পরশ, ফকির ফ্যাশনস তাদের আক্রমণ মাঝমাঠ থেকে চালিয়েছিলেন, পারলেন না, আবারও পরশ, মৃদুল ডিবক্স থেকে বলটাকে বের করে দিলেন, পিয়াস থেকে আবারও বল চলে আসলো মৃদুলের কাছে, রাশেদুল, রাশেদুল থেকে এফতে বল পেয়েছেন, রাখতে পারলেন না আবির, তার পায়ে বল, আবির একাই বল নিয়ে ছুটছেন, মৃদুল বাধা দিচ্ছেন ওখানে, আবির তার পা থেকে বল চলে গেল সাইড লাইনের বাইরে। মোট 25-25 মিনিটের ম্যাচ, মাঝখানে প্রথমার্ধে 5 মিনিট এবং দ্বিতীয়ার্ধে 5 মিনিট, মোট 5-5-10 মিনিটের ছোট্ট একটা বিরতি রয়েছে। স্কোর লাইন দেখুন, ফকির ফ্যাশন 0 বনাম বান্দো ডিজাইন 0। দারুণ ট্যাকেল দুই দলের দুই খেলোয়াড়ের মধ্যে, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কেকিন টুর্নামেন্টের অষ্টম দিন অতিবাহিত হচ্ছে, মুরাদ, রাশেদুল, তানুব মেহতাব দুর্দান্ত সেভ, বান্দো ডিজাইনের গোলকিপার রশেদ, মৃদুল, রাশেদুল ওপাশটা দিয়ে উঠবার চেষ্টা, বল রাখতে পারলেন না, রেফারির বাঁশি, ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার দেখিয়ে দিলেন খেলার নিয়ম কানুনটা। ইমরান চালিয়েছিলেন, কিন্তু বল চলে যাচ্ছে ওই ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে, গোলরক্ষক বাহারের কাছে, ডি বক্সে বলটা দুলাল এবং বাহার, ইমরান ছুটে গিয়েছেন, ফকির ফ্যাশনস লিমিটেড, মোকারম, দুলাল, মৃদুল ছুটছেন, ইমরান, আবির, পরশ রাখতে পারলেন না, উড়িয়ে মারলেন ফকির ফ্যাশনস, মুরাদ, রাশেদ, রাশেদুল, মৃদুল উঁচিয়ে মারলেন, হেডের চেষ্টা করেছিলেন, খুব আস্তে হয়ে গেল, যার ফলে খুব সহজে বলটা ধরে ফেলেন ওই বাহার গোলকিপার ফকির ফ্যাশনসের। রেফারি বাঁশি বাজালেন, মিরাজ সর্দার, রাশিদুল তার পায়ে বল, বন্ধু ডিজাইনের 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুরাদ, লম্বা পাসে, কিন্তু তার এই পাসটা কিন্তু তার সতীর্থ তিনি ধরে রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন মোকারম থেকে পরশ বল পেয়েছেন, দুলাল, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে বান্দো ডিজাইন এই খেলায় এখন পর্যন্ত 13টি পয়েন্ট অর্জন করতে পেরেছে এবং তার সাথে ফকির ফ্যাশনস লিমিটেড মাত্র 2টি পয়েন্ট অর্জন করতে পেরেছে। রাশেদ, মুরাদ, ফকির ফ্যাশনস লিমিটেড, পিয়াস, পরশ বল নিয়ে ছুটছেন, এবারে কিন্তু মৃদুল বল পেয়ে গেলেন নিজেদের অঞ্চলে। গত ম্যাচে বান্দো ডিজাইন পাল বিডিকে 2-0 গোলে হারিয়েছিল, আজকে তারা লড়ছে ফকির ফ্যাশনস লিমিটেডের বিরুদ্ধে। মৃদুল সেন্টার থেকে ব্যাক পাসে রাশেদ, প্রথমার্ধের খেলার
15টা মিনিট দর্শক এখন পর্যন্ত আমরা পার করে চলেছি, কিন্তু সেই যে গোলটা আসেনি, কখন আসবে সেজন্য ইমরান মেরেছিলেন, কিন্তু এফপি অবস্থান করেছিলেন, কিন্তু বল ধরতে না পারার কারণে খুব সহজে বল চলে যায় গোল লাইনের বাইরে। ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে গোলকিপার বাহার। শীতকাল এই আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ডে কিংবা ঘাসের মাঠ যেটাই বলেন না কেন, সন্ধ্যার পরে শিশির পড়ে এবং সেখানে কিন্তু স্বাভাবিক খেলোয়াড়দের একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। এফতে মাকারম, পাপার শট, তারু মেহতাবা প্রস্তুত, একবার নয় দুবার মেরেছিলেন, পরাস্ত, গোল করতে পারলেন না ফকির ফ্যাশনস লিমিটেড। রিপ্লেতে দেখুন দর্শক, লাস্ট অ্যাটাকটা 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাকারমের, তিনি যে চালিয়েছিলেন সেটা দেখলাম আমরা। মুরাদের ব্যাক পাস, সরাসরি বল চলে যাচ্ছে রাশেদের কাছে। রাশেদ থেকে মৃদুল ঘুরিয়ে ফিরিয়ে আবারও রাশেদকে দিয়েছেন। রাশেদের লম্বা পাস, পিয়াস থেকে রাশেদুল, পিয়াস রাশেদুল, বল নিয়ে উঠবার পায় তারা। লিবিয়াও দৌড়ে যাওয়ার পূর্বে কিন্তু কেকেন বান্দুরি জাইনের অনুকূলে। পিয়াস থেকে রাশেদুল, মৃদুল এবং গোল! গোলদাতা মৃদুল, চেস্ট নাম্বার 11। 17 মিনিটের মাথায় প্রথম গোলটি করতে সমর্থ হন মৃদুল। দেখুন মৃদুলের লাস্ট অ্যাটাকটা অ্যাকশন রিপ্লেতে। অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই স্ট্রাগলের পর বান্দু ডিজাইনের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভাইস ক্যাপ্টেন মৃদুল একটি গোল করেন, তবে সেটা অবশ্যই 17 মিনিটের মাথায়। স্কোর লাইনটা বদলে ফেলেন বান্দু ডিজাইন। এখনকার এই খেলায় বান্দু ডিজাইন 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। আবারও সেই খেলোয়াড় মৃদুল। স্কোর লাইন বান্দু ডিজাইন 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। মাঝমাঠে বলটা মৃদুল, দলের কান্ডারি পিয়াস ছুটছেন ওখানে। পিয়াস এফতে ডেঞ্জারম্যান পিয়াস একটি গোল দিয়ে গোলের রেশ কাটতে না করতেই বান্দু ডিজাইনের খেলোয়াড়দের টেন্ডেন্সি এমন যেন ওয়ান্স মোর অ্যান্ড মোর আরো গোল চাই, এভাবেই তাদের টেন্ডেন্সিটা কাজ করছে। আপনারা দেখবেন ক্রিকেট খেলায় যখন একটা 4 হয় কিংবা একটা 6 হয়, ওই খেলোয়াড়ই পরবর্তী কিন্তু অ্যাটাকিং মুডে খেলে থাকে আরেকটি 4 মারার জন্য কিংবা একটি 6 মারার জন্য। এখানেও সেই এবারে কিন্তু দুলাল পারস খেলছেন ফকির ফ্যাশনস লিমিটেড। মোকাররম, পরশ, মোকাররম সেন্টার থেকে পরশের পায়ে বল, ক্যাপ খুঁজছেন, লম্বা করে বালিয়েছেন, সরাসরি বল চলে গেল গোলরক্ষক মেহতাবের কাছে। রাশেদুল লম্বা পাসে মুরাদকে দিয়েছেন। মুরাদ থেকে আবার ব্যাক পাসে বল ফেরত পান মুরাদ, মৃদুল আবার বল পেয়েছেন মুরাদ, পরশ যাচ্ছেন বাধা দিয়ে, লম্বা করে এবার বাড়িয়েছেন মুরাদ। আরো একটা সুযোগ ছিল বান্দু ডিজাইনের পক্ষে, কিন্তু ততক্ষণে গোলকিপার বাহার সেই সুযোগটা নস্যাৎ করে দিলেন। মোকাররম, ফকির ফ্যাশনস লিমিটেড, পরশ ডান পায়ের কিক, শটে যথেষ্ট পাওয়ার ছিল কিন্তু একটু উঁচুতে একটু উপরে হয়ে গেল, যার কারণে সরাসরি তার এই শটটা কিন্তু চলে গিয়েছিল ওই বান্দু ডিজাইন অঞ্চলে গোলকিপার মেহতাবের মাথার উপর দিয়ে গোল লাইনের বাইরে। মৃদুল সামনের দিকে বাড়িয়েছেন, দুলাল এবং গোলরক্ষক বাহার দৌড়ে যাওয়ার আগে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। মোকাররম সামনের দিকে বাড়িয়েছেন। রাতুল, বাহারি হেয়ার স্টাইল, রাতুলের হাতে
কালো গ্লাভস পরেছেন রাতুল আবির। পরশ, সুন্দর একটা নাম, রাজা, আবার সেই রাতুল। এবারে বল দখলের লড়াই, বান্দু ডিজাইনের রাশেদুল, ইমরান ঘুরিয়ে ফিরিয়ে দলীয় ক্যাপ্টেন ডান পা দিয়ে উঁচিয়ে মারলেন, টার্গেট ছিল ওখানে অবস্থান করছিলেন ইফতি, ইফতি থেকে মৃদুল, আবার ইমরান, ফকির ফ্যাশনস চমৎকার পাসে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা চমৎকার, ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন। দেখুন পরশ, পরশের পায় বল, দৌড়ে যাচ্ছেন রাতুল, পারবেন কি? হ্যাঁ, কিন্তু মেরেছিলেন, খুব আস্তে হয়ে গেল। মেহতাবের পক্ষে বলটা ধরা খুবই মামুলি ছিল, ধরে ফেললেন। ইমরান চালিয়েছেন, হেড হবে না। পরশ সেন্টার থেকে আবির, পরশ তার পায় বল, একটু উঁচিয়ে মারলেন মাকারম, আবির ঘুরিয়ে ফিরিয়ে দুলাল, মাকারম সেন্টারের পাশে। এই মুহূর্তে তারা লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন, মাঠটা বড় বড় করে খেলছেন। আমরা এই দেখতে পাচ্ছি আবির ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে, পরশ এফতি, রাশেদ, দুঃখিত রাশেদুল, তানু মেহতাব ওখান থেকে ডিবক্স থেকে বলটাকে ক্লিয়ার করলেন, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কে কিন? পরশ থেকে আবির। ডান পায়ের শট বাধাপ্রাপ্ত, মুরাদের আবারও মারলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, খুব সহজেই বলটা চলে গিয়েছিল বন্ধু ডিজাইন অঞ্চলে, গোল লাইনের বাইরে। তানু মেহতাব থেকে রাশেদুল। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সিজন 1 চলছে। আর এই খেলাটি সরাসরি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার অদূরে 300 ফিটের পাশে জলসিঁড়ি আবাসনে IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড থেকে। চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাকে যারা শুনছেন বা দেখছেন, আমিনুল ইসলাম জুয়েলকে এই মাঠ থেকে এবং মাঠ কিংবা মাঠের বাইরে ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে আমি আমার কমেন্ট্রি বক্স থেকে আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করছি। সান্ধ্যকালীন সময়ে আজকে ম্যাচ নাম্বার 24-এ অষ্টম দিন অতিবাহিত হচ্ছে, যেখানে খেলছে বান্দু ডিজাইনের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। আমরা কমফিট কম্পোজিটের কর্ণধার মিস্টার আকবর হায়দার মুন্না তাকে স্ক্রিনে দেখতে পেলাম। চমৎকার একটা মানুষ, নাট্য ব্যক্তিত্ব, তার নিজের সেই ক্লাব 11 এন্টারটেনমেন্ট চ্যানেলে অনেক নাটক বা টেলিফিল্ম আমরা দেখে থাকি। তিনি ঈদে বা কোরবানির ঈদে বেশ কিছু নাটক উপহার দিয়ে থাকেন, যেটা মানসম্পন্ন, অবশ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন। এবং তার এই নাটক দেখে আমাদের সবার এমনও হয়েছে যে চোখ ভিজে যায়। সামাজিক নাটক রাশেদুল, মুরাদ ছুটছেন, ডান পার শট, শটে পাওয়ার শট যথেষ্ট চালিয়েছিলেন মুরাদ, কিন্তু পারলেন না। পরশ, পরশ আবির, আবির, আবির থেকে আবারও পরশ সেন্টারের পাশ দিয়ে চমৎকার মুডে খেলছেন ফকির ফ্যাশনস লিমিটেড। ইমরান এবারে বল দখলে লড়িয়ে সামনের দিকে বাড়িয়েছেন, উদ্দেশ্য পিয়াসকে দেয়া, পিয়াস, ইমরান দারুণ মেরেছিলেন ইমরান, কিন্তু গোলরক্ষক বলের লাইনে ছিলেন বলেই দর্শক এই যাত্রায় রক্ষা। আমরা লাস্ট অ্যাটাকটা দেখে নিতে চাই। ইমরানের হাত দিয়ে প্রথিত করেন, এবার একটা কর্নার জুড়ে গেছে বান্দু ডিজাইনের পক্ষে, ফুটবলের ভাষা সেকেন্ড চান্স বলা হয়। ইমরান প্রস্তুত এই কর্নার কিকটি নেবার জন্য, আবারও মেরেছিলেন, ইয়ারে বেট করেছিলেন মুরাদ, আমরা দেখলাম, কিন্তু পারলেন না। রিপ্লেতে দেখুন মুরাদের লাস্ট অ্যাটাকটা, বান্দু ডিজাইনের খেলোয়াড় ঠেকিয়ে দিলেন বাহার গোলরক্ষক পিয়াস এবং রাজা কাটাচ্ছেন ওখানে রাশেদুল, রাজা রেফারির বাসি, সবাইকে কিন্তু থামতে হলো। এ পাশটা অবস্থান করছেন ম্যাচ অফিসিয়াল মেরাজ সর্দার, আবারও সেই
বলতে না বলতে মুরাদ দারুণ অ্যাটাকিং মুডে খেলে চলেছেন এই মুহূর্তে মুরাদ। বন্ধ ডিজাইনের খেলোয়াড়, লম্বা পাস, বলটি পেয়েছেন রাশেদুল। রাশেদুল থেকে ওখানে মৃদুল, দুলাল, পরশ, নিজেদের অঞ্চল থেকে রাজা, তার পাশ দিয়ে বল নিয়ে যাচ্ছেন ফকির ফ্যাশনস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমার্ধের খেলার এখন পর্যন্ত 24টা মিনিট অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত স্কোর লাইন বান্দু ডিজাইন 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। তবে বান্দু ডিজাইনের পক্ষে এখন পর্যন্ত একমাত্র গোলদাতা দলের ভাইস ক্যাপ্টেন মৃদুলের পা থেকে 17 মিনিটের মাথায় এই গোলটা আসে। ইব্রাহিম, দুলাল, দুলালের পায়ে বল, আবির সেন্টার থেকে, আবির, রাতুল, আবার আবিরের পায়ে বল, গ্যাপ খুঁজছেন, নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন বন্ধ ডিজাইন। আবার আক্রমণে আবির, এবারে মিস পাস, রাশিদুলের পায়ে বল, বন্ধ ডিজাইনের খেলোয়াড় ইমরান পাস দিতে চেয়েছিলেন, ওখানে তার সতীর্থ ধরতে না পারা খুব সহজেই বল চলে যায় সাইড লাইনের বাইরে। কে কিন, ইব্রাহিম, ফকির ফ্যাশনস, ইমরান পাশে যাচ্ছেন, পারলেন না, নিয়ে নিলেন ফকির ফ্যাশনস। আবারও আক্রমণে পরশ সেন্টার থেকে সামনের দিকে বাড়িয়েছেন, আবার বল ফেরত পাঠালেন ব্যাক পাসে পরশের কাছে। পরশ, পরশ দেখে শুনে না, ইমরান, এবারে কিন্তু এফতে তার পায়ে বল রাখতে পারবেন কি, পারলেন না, শেষ অব্দি বল চলে যায় সাইড লাইনের বাইরে। মুরাদ, মৃদুল এখন পর্যন্ত একমাত্র গোলদাতা দলের পক্ষে 17 মিনিটের মাথায় এই খেলোয়াড় গোলটি করেছিলেন। পিয়াস, দুলাল যাচ্ছে নিজেদের অঞ্চলে, এফতি অবস্থান করছিলেন ইমরান, ঠেকেছিলেন ওখানে ওই ফকির ফ্যাশন অঞ্চলে। এবারে পরশ বল নিয়ে যাচ্ছেন, ঘুরিয়ে ফিরে বাধা দিচ্ছেন পিয়াস, পারছেন না, মাকারম, পরশ, রাশেদুল, রাশেদুল আটকে দিলেন রাশেদুলকে, ফকির ফ্যাশনসের খেলোয়াড় মুরাদ এবং রাতুলের মধ্যকার লড়াই, বল পেয়ে গেলেন আবার মুরাদ, সামনের দিকে বাড়িয়েছেন রাশেদুল, বাধা প্রাপ্ত দুলালের কাছ থেকে, দুলাল যাচ্ছেন কিন্তু তার আগে তিনি দৌড়বার আগে বল দূরে চলে গেলেন সাইড লাইনের বাইরে। রাশেদুল গোল কিক করছেন, দুলাল বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, দেখুন রাশেদুল কিক ইন করবেন, পাশে রয়েছেন ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার, দর্শকদের একাংশ, দর্শনীয় একটা জিনিস আমি এখানে বসে স্ক্রিনে দেখতে পাচ্ছি, অনেকটা সময় নিচ্ছেন রাশেদুল, ব্যাক পাসে বল ফেরত পান মৃদুল, মৃদুল থেকে আবারও সেই রাশেদুল, বাপার শট পরাস্ত, খুব সহজেই বল চলে যায় গোল লাইনের বাইরে ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে। স্কোর লাইন বন্ধ ডিজাইন 1, ফকির ফ্যাশনস লিমিটেড 0। এখন পর্যন্ত একমাত্র গোলদাতা মৃদুল, 17 মিনিটের মাথায় তিনি এই গোলটি করতে সমর্থ হন। ছোট্ট আসবো অল্প কিছুক্ষণের মধ্যে, প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।
ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসলাম আমি আমিনুল ইসলাম জুয়েল আপনাদের মাঝে। আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনার। এই বিশ্বমানের ভেন্যু তৈরি হয়েছে বাংলাদেশে, যেখানে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে। সিজন 1 চলছে। প্রথমার্ধের খেলায় এখন পর্যন্ত বান্দু ডিজাইনের একমাত্র গোলদাতা মৃদুল, ভাইস ক্যাপ্টেন, গোলটা করেন 17 মিনিটে। দলটি লিড নিয়েছে 1-0 গোলে। স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। ফকির ফ্যাশনস লিমিটেডের 3 নম্বর খেলোয়াড় আবির, রাতুল, পরশ দারুণ মেরেছিলেন। দারুণ মেধাব, কিন্তু ড্রাইভ দিয়ে এই বলটি রক্ষা করেন, গোল করতে দিলেন না। তারপর একটা কর্নার জুটে গিয়েছে ফকির ফ্যাশনস লিমিটেডের জন্য। দেখা যাক, ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়, তারা একটা বাড়তি সুবিধা আদায় করতে পারে কিনা। এফতে বল পেয়েছেন, রাখতে পারলেন না। মাকারম, বাম্পার শট মোকারমের, এবারও ব্যর্থ গোল করতে। লাস্ট অ্যাটাকটা দেখুন, মোকারমের বাপা দিয়ে চালিয়েছিলেন, কিন্তু সাইড পোস্টের অনেকটা পাশ দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে বন্ধু ডিজাইন অঞ্চলে। গোলকিপার তানু মেহতাব সামনের দিকে বল বাড়ালেন, বল চলে আসলো ফকির ফ্যাশনস লিমিটেডের গোলকিপার বাহারের কাছে। বাহার থেকে নিজেদের অঞ্চলে ইব্রাহিম বাম পা দিয়ে উঁচিয়ে মারলেন। লক্ষ্য ছিল কিন্তু ব্যর্থ হলেন। পাসটা দিয়েছিলেন কিন্তু ঠিক অবধি রিসিভ করতে না পারার কারণে পারলেন না। রাশেদুল থেকে পিয়াস, মুরাদ, রাশেদ থেকে আবারও পিয়াস, রাশেদুল, রাশেদুল, পিয়াস, মুরাদ থেকে আবারও রাশেদুল, রাশেদুল রেফারির বাঁশি। রাশেদ লম্বা করে উড়িয়ে মারলেন ডিবক্সের সামনে থেকে, শূন্যে লাফিয়ে উঠে গ্রিপ বন্দি করলেন বাহার গোলকিপার ফকির ফ্যাশনস লিমিটেড পক্ষে। সামনের দিকে চালিয়ে দিলেন ফকির ফ্যাশনস। মাকারম 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওখানে কিন্তু অবস্থান করছিলেন। আমি দেখতে পেলাম রাজা যদি মাথার সাহায্যে একটা টোকা দিতে পারতেন, একটা অঘটন ঘটে যেত বান্দু ডিজাইনের জন্য। পারলেন না। মুরাদ নিজেদের অঞ্চলে লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম। রাশেদুলের কাছ থেকে বলটা ছিনিয়ে নিলেন আবির। দৌড়ে যাচ্ছেন ফকির ফ্যাশনসের খেলোয়াড়, ব্যাক পাসে আবির বাধাপ্রাপ্ত রাশেদুলের কাছ থেকে। মাঠে আজকে দর্শক বেশ ভালোই দর্শক সমাগম হয়েছে। সাইড লাইনের পাশে বসে লাল এবং কালো চেয়ারে আমি দেখতে পাচ্ছি দর্শক আপনারা দারুণভাবে মেরেছিলেন ফকির ফ্যাশনস। ও এই খেলোয়াড় মোকারম, তার স্টাইলটা দেখে আমার কাছে মনে হলো সেই CR7-এর, সেই ক্রিস্টিয়ানো রোনালদোর সে বাইসাইকেল কিকটা তিনি নিতে চেয়েছিলেন, কিন্তু তার পা এবং বলের সংযোগ হয়নি। যদি হতো নিশ্চিত একটা বিপত্তি ঘটতে পারত বান্দু ডিজাইনের জন্য। মেহতাব নিজেদের অঞ্চলে, মুরাদ, পিয়াস, লিবিও বাধা দিচ্ছেন। রাশেদুল ব্যাক পাসে সরাসরি বল চলে যায় তানু মেহতাবের কাছে, সেখান থেকে বল পেয়ে যান রাশেদ। বাধা দিচ্ছেন রাতুল। বল দখলে লড়াই এবারে মৃদুল, সেই খেলোয়াড় যিনি 17 মিনিটের মাথাটা গোল উপর দিয়েছিলেন। দারুণভাবে চালিয়েছিলেন মোকারম, পরাস্ত। বলটা ধরে ফেললেন অভিজ্ঞ গোলরক্ষক বান্দু ডিজাইনের তানু মেহতাব। ঘুরে ফিরে খেলছেন মৃদুল সেন্টারের পাশ থেকে। রাশেদুল, মুরাদ, আবারও সেই রাশেদুল, এবারে পিয়াস, তার পায়ে বল। বান্দু ডিজাইনের খেলোয়াড় ব্যাক পাসে বল দিয়েছেন রাশেদুলকে। ইফতে গত ম্যাচে গোল করেছিলেন। ইফতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দিতেছিলেন। ইফতে
ওখানে যদি বলটা মৃদুলের কাছে পৌঁছাতে পারতো, আই এম শিওর যে নির্ঘাত মৃদুল গোল করতে পারতেন। এবং দেখুন লাস্ট অ্যাটাকটা, পারলেন না। যদিও এই মুহূর্তে একটি গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ওই বান্দু ডিজাইনকে। স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। রাতুল ডান পার শট বাধা প্রাপ্ত, সাইড পোস্টে লেগে কেকেন। ফকির ফ্যাশনসের অনুকূলে খেলোয়াড়টি আছেন পরশ। পরশ থেকে আবির, আবারও পরশ কাটাচ্ছেন, রাতুল পারলেন না। দলীয় ক্যাপ্টেন ইমরান, তার পায়ে বল সামনের দিকে বাড়িয়ে দিলেন দুলাল। রাতুল, রাতুল কাটাচ্ছেন একাই, তার কাছ থেকে বলটা বাজ পাখির মতো ছিনিয়ে নিলেন রাশেদুল। রাশেদুল থেকে পিয়াস, ইমরান পাশে অবস্থান করছেন। পিয়াস সামনের দিকে বাড়িয়েছেন, এফতি পারলেন না। দুলাল সামনের দিকে, রাতুল 3 নম্বর খেলোয়াড় আবির ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে। মাকারাম ঢুকবার চেষ্টা লেফট উইং দিয়ে, কিন্তু ততক্ষণে মুরাদ বলটি ক্লিয়ার করলেন। মুরাদ, মুরাদ থেকে দলীয় ক্যাপ্টেন ইমরান। ইমরানের পায়ে বল, ইমরান দেখে শুনে, রাজা বাধা দিচ্ছেন, সামনের দিকে চালিয়েছেন। আবার মাঝ মাঠে বলটা মাকারাম, মুকারম বাপার শট খুব আস্তে হয়ে গেল এবং গোলকিপার তানু মেহতাব বলের লাইনে থাকায় কোনো বেগ পেতে হলো না ওই তানু মেহতাবকে। সুনিপুণ হাতে বলটি ধরে সামনের দিকে চালিয়ে দিলেন। ইমরান থেকে রাজা, 5 নম্বর খেলোয়াড়টি ছিলেন ওখানে দুলাল। গোলরক্ষক বাহার, বাহার থেকে আবির, সামনে বল নিয়ে যাচ্ছেন রাজা। এবারে বান্দু ডিজাইন মিস পাসের বদৌলতে খুব সহজে বলটা নিজেদের করে নিয়েছে দলীয় ক্যাপ্টেন ইমরান। ব্যাক পাসে বল ফেরত পাঠালেন, দুলালের গায়ে লেগে বল চলে যাচ্ছে সাইড লাইনের বাইরে, যেখানে অবস্থান করছেন ম্যাচ অফিসিয়াল মেরা সর্দার। সুপ্রিয় দর্শক, আমাদের এই খেলাটি মূলত 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে কাপ এবং অন্যটি হচ্ছে প্লেট পর্ব। যারা কাপ থেকে ছিটকে পড়বে তারা চলে যাবে প্লেট, তারা খেলবে প্লেট। এবং আমি আবারও বলতে চাই, 4টি দল তারা চলে যাবে কাপে এবং 4টি দল চলে যাবে প্লেটে। মোট 8টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 চলছে। আপনারা দেখছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আক্রমণে ফকির ফ্যাশনস লিমিটেড। ইমরান ছুটে গিয়েছিলেন, পারলেন না। আবির লম্বা পাসে লিবিও, চমৎকার একটা নাম, মুরাদের পাশ থেকে গোলরক্ষক বডি কন্ট্রোলটা মাটিতে ফেলে দিয়ে নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন রাশেদুল। আবারও ব্যাক পাসে বল ডিফেন্ডার রাশেদের কাছে, গুড়ি গুড়ি পায় ডিফেন্স ওখানে। পিয়াস, পিয়াস থেকে মুরাদ, রাতুল অবস্থান করেছিলেন। মৃদুল সেই খেলোয়াড় যিনি দলের পক্ষে এখন পর্যন্ত একমাত্র গোলদাতা। 17 মিনিটের মাথায় যে গোলটা করেছিলেন মৃদুল। ইমরান, বল চলে যাচ্ছে অনেকটা চেষ্টা করেছিলেন এফতি, পারলেন না। ইমরান কিক ইন করবেন, প্রস্তুত। খেলোয়াড়দের পজিশনটা দেখে শুনে নিচ্ছেন, কিক ইন করছেন ইমরান। মৃদুল, রাশেদুল, রাশেদুল দেখা যাক ডি বক্সের সামনে পড়ে গেলেন রাশেদুল। আবির কিক ইন বান্দু ডিজাইনের অনুকূলে, না ফাউল থেকে ফ্রি কিক হচ্ছে। ইমরান সামনে দাঁড়িয়েছেন পরশ, পাশে রয়েছেন রাতুল। ইমরান এই শটটি নেবার জন্য প্রস্তুত, দেখছেন তিনি বলটি বসালেন, দেখা যাক। উঁচিয়ে মারলেন। মুরাদ দৌড়ে যাবার পূর্বে বলের গতিটা একটু বেশি ছিল বিদায় বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কিক ইন
সামনের দিকে বল বাড়ালেন মোকাররম, পিয়াস, পরশ, দুলাল নিজেদের অঞ্চল থেকে ইফতি পারলেন না, বল চলে আসে মোকাররমের কাছে। ইফতি বলটি নেবার জন্য প্রস্তুত, লম্বা পাস, এবারে বল পেয়েছেন পরশ, পরশ সামনের দিকে বাড়লেন, লম্বা পাস লিবিও, লিবিও থেকে রাতুল, ঘুরিয়ে ফিরিয়ে ব্যাক পাসে বল ফেরত পাঠান, বল চলে যাচ্ছে দুলালের কাছে, ডিফেন্ডার ও নিজেদের অঞ্চলে দুলাল ঘুরিয়ে ফিরে ইমরান প্রস্তুত, তিনি বাধা দিচ্ছেন, দুলাল এবং ইমরানের মধ্যকার লড়াই, ওখানে বল পেয়ে গেলেন রাজা, বল চলে যাচ্ছে গোলকিপার বাহার, গোল কিক করলেন ওখানে, এখনো ডি বক্সে বলটা, 12 নম্বর খেলোয়াড় লিবিও, লিবিও মুরাদের লড়াইয়ে পরশ, পরশ লম্বা পাস বা পায়, মেরেছিলেন দুর্দান্ত ভাবে, কিন্তু গোল পোস্টের কিছুটা উপর দিয়ে সরাসরি বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। লাস্ট অ্যাটাকটা দেখুন ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে, লিবিও ওখানে অবস্থান করেছিলেন মেহতাবের পাশে, কিন্তু সেই ছক্কা হয়নি। মেহতাব সামনে আছেন রাতুল, মেহতাব উড়িয়ে মারলেন, গোল কিক করলেন, হেড ফকির ফ্যাশনস লিমিটেড, লিবিও, পরশ, আবির, রাতুলের বাপা শট, সাইড পোস্টের পাশ দিয়ে বলটা গড়াতে গড়াতে খুব সহজে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। আরেকটু এদিক সেদিক হলে বন্ধু ডিজাইনের জন্য একটা বিপদ ঘটত। রাশেদুল নিজেদের অঞ্চলে গুড়ি গুড়ি পায়, চমৎকার পাসে পিয়াস, ব্যাক পাসে বল ফেরত পাঠালেন আবারও রাশেদুলের কাছে, নিজেদের অঞ্চলে ডি বক্সের সামনে ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন রাশেদুল, দুলাল, লিবিও, পরশ, দুলাল, বাহার গোলকিপার থেকে দুলাল, পরশ সেন্টার থেকে উড়িয়ে মারলেন সামনের দিকে রাশেদ, রাশেদের পায় বল, রাজা অবস্থান করছেন ওখানে, এবারে কিন্তু ইফতির পায় বল, ইফতি ঘুরিয়ে ফিরিয়ে শেষ অবধি ইফতি বল রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। মিরাজ সর্দার ম্যাচ অফিসিয়াল তিনি দেখিয়ে দিলেন। দুলাল, ইমরান যাচ্ছেন ও পাশটায় আবির, তার পায় বল, রাতুল, রাশেদুল, আবির, পিয়াস, কেকিন করবেন ফকির ফ্যাশন, আবির বাধা দিচ্ছেন রাশেদুল, মৃদুল, পিয়াস। রেগুলেশন টাইমের 39টা মিনিট দর্শক এখন পর্যন্ত পার করে চলেছি আমরা, আর এই রেগুলেশন টাইমের পার করার সাথে সাথে বন্ধু ডিজাইন এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে বন্ধু ডিজাইন 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। এই এখন পর্যন্ত একমাত্র গোলদাতা মৃদুল, তার পা থেকে 17 মিনিটের মাথায় এই গোলটি আসে, এই গোলটি নিয়ে দলটি লিড নিয়েছে 1-0 গোলে। দুলাল যাচ্ছেন, বাহার গোলকিপার তিনি দিয়েছেন দুলালকে, মোকাররম, রাতুল, বাপার শট, মুরাদের হেড নিজেদের অঞ্চল থেকে ডি বক্সে দারুণ ডিফেন্স করলেন মুরাদ, আমরা দেখতে পেলাম ডি বক্স থেকে। আসলে যখন যেটা দরকার, যে সময় যেটা দরকার সেটাই কিন্তু করে দেখাচ্ছেন ওই খেলোয়াড়টির নাম মুরাদ। পরশ উড়িয়ে মারলেন সেন্টার থেকে, রাশেদুল, 2-3 জন খেলোয়াড় অবস্থান করেছিলেন বান্দু ডিজাইন অঞ্চলে, ব্যর্থ হলেন। মুরাদকে আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত কিকিন হয়েছে, কিকিন করলেন মুরাদ। পিয়াস, পরশ ব্যাক পাসে বল পেয়ে যান ওখানে রাশেদুল, আবারও ব্যাক পাস, রাশেদের পায় বল, রাশেদ থেকে সরাসরি গোলকিপার তানু মেহতাব, মেহতাব ডি বক্স থেকে বল ছাড়লেন, রাশেদুল দেখে শুনে আবার বল ফেরত পাঠানো হলো
রাশেদের কাছে লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে বান্দু ডিজাইনের খেলোয়াড়রা। এবারে মোকাররম বল নিয়ে ছুটছেন, ফকির ফ্যাশন ডি বক্সের পাশে বাধাপ্রাপ্ত, মৃদুল দুর্দান্ত সেভ করলেন, এটা কর্নার জুড়ে গেছে ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে। লিবিও বাপা দিয়ে আটকালেন লিবিওকে, এফতির পায় বল নিজেদের অঞ্চল থেকে, বল পেয়ে গেলেন ওখানে মৃদুল, এখন পর্যন্ত একমাত্র গোলদাতা, 17 মিনিটের মাথায় তার পা থেকে গোলটি আসে। বুকে বল আগলে নিয়ে রাশেদুল অন টার্গেট করেছিলেন, কিন্তু ওখানে ইমরান দৌড়ে যাওয়ার আগে কিন্তু বলটি চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কেকিন ফকির ফ্যাশনস লিমিটেডের অনুকূলে আক্রমণে রাশেদুল, বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে রাশেদুল। রেফারির বাঁশি দেখুন, মোকাররম গোলকিপার তানুব মেহতাব নিজেদের অঞ্চলে। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 পাওয়ার্ড বাই IM10 এরিনা। বিশ্বমানের ভেন্যু যখন এই বাংলাদেশের মাটিতে তৈরি হয়, আপনারা দেখুন ঢাকার অদূরে 300 ফিটের পাশে জলছিরি আবাসন ওই এলাকায় নিখুঁত হাতে গড়ে তোলা হয়েছে আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড। 80 সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এখানে। 25-25 50 মিনিটের ম্যাচ, মাঝখানে প্রথমার্ধে 5 মিনিট এবং দ্বিতীয়ার্ধে 5 মিনিট, এভাবে মোট 5-5-10 মিনিটের একটা ছোট্ট বিরতি রয়েছে। আমরা রেগুলেশন টাইমের 42টা মিনিট পার করে চলেছি। এখন পর্যন্ত স্কোর লাইন বান্দো ডিজাইন 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। খেলাটা শুরু হয়ে যাবে রাশেদ থেকে। রাশেদুল রাজা ব্যাক পাসে বল আবারও রাশেদের কাছে, উড়িয়ে মারলেন রাশেদ। এফতে অবস্থান করেছিলেন ওই ফকির ফ্যাশনস অঞ্চলে। এবারে ফকির ফ্যাশনস লিমিটেডের পালা, মুরাদ ছিলেন, রাতুল দারুণ ডিফেন্স মুরাদের, মোকাররম, রাশেদুল, মৃদুলের পায় বল নিজেদের অঞ্চল থেকে, লম্বা পাস দিয়েছেন মৃদুল, দিয়েছেন মুরাদকে, মুরাদ দেখে শুনে আবার একটা লম্বা পাস আমরা দেখলাম ইমরান, তার পা থেকে সরাসরি বল চলে যাচ্ছে গোলকিপার বাহার তার কাছে। ফকির ফ্যাশনস লিমিটেড আবির 5 নম্বর খেলোয়াড়, রাহাত পরশ সামনের দিকে বাড়িয়েছেন, রাতুল কাটাচ্ছেন, বাধা দিচ্ছেন পিয়াস, পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিন ফকির ফ্যাশনস লিমিটেডের অনুকূলে। ঋতু চক্রের আবর্তে বাংলাদেশে শীতকাল চলে এসছে, প্রকৃতিতে এখন বিরাজ করছে পৌষ মাস। বাংলায় পৌষ এবং মাঘ এই 2 মাস মিলে শীতকাল বলা হয়। আমি দেখতে পাচ্ছি দর্শক, আপনি সহ আমিও বাদ যাব কেন, বাহারি রঙের সোয়েটার, জ্যাকেট, কার্ডিগেন, মাথায় টুপি, মাফলার পেঁচিয়ে আপনারা দারুণ মেরেছিলেন ফকির ফ্যাশনস লিমিটেডের খেলোয়াড় তানু মেহতাব, নিজের গ্রিপে বল, চমৎকার সেভ নিজেদের অঞ্চল থেকে। বাহারি রকমের নানা পোশাক আশাক পরে আপনারা এই মাঠে খেলা দেখতে চলে এসছেন। মিরাজ সর্দার তাকে দেখতে পাচ্ছি, একটা হলুদ কার্ড জুটে গিয়েছে, দুলালকে দেখিয়েছেন। দুলাল ফকির ফ্যাশনসের 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুলাল, তিনি হলুদ কার্ড খেলেন, তাকে হলুদ কার্ডটি দেখালেন মিরাজ সর্দার। একটা ডেঞ্জার জোন, একটা বিপজ্জনক এলাকায় দেখুন কিভাবে, আমরা দেখে নিতে চাই সেই দৃশ্যটি। ইমরান প্রস্তুত, ইফতি প্রস্তুত, একটা মানব প্রাচীর দেখতে পাচ্ছি ডি বক্সের সামনে, কি করতে পারে বান্দু ডিজাইন সেটাই দেখে নেব আমরা। একটা চরম সুযোগ কাজ করছে, আমরা পিয়াসকে দেখতে পাচ্ছি, ইমরানকে দেখতে পাচ্ছি, পাশে মৃদুল অবস্থান করছেন। দেখা যাক, মানব প্রাচীর ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে 3-4 জন দাঁড়িয়েছেন। ইমরান চালিয়েছিলেন, একটুর জন্য এ যাত্রায় রক্ষা পেলেন
ফকির ফ্যাশনস লিমিটেড। কিছুটা পাস দিয়ে ইমরানের এই শটটা কিন্তু চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। এখন পেয়েছেন কর্নার, সেকেন্ড চান্স বলা হয় ফুটবলের ভাষায়। ইমরান মারলেন, দুলাল দুর্দান্ত ডিফেন্স দুলালের কাছ থেকে উড়িয়ে মারলেন বলটিকে নিজেদের অঞ্চল থেকে। যদিও এই দুলাল কিন্তু কিছুক্ষণ পূর্বে একটা ইয়েলো কার্ড অর্থাৎ হলুদ কার্ড খেয়েছেন। পিয়াস, দেখা যাক আবার ইমরান কিক ইন করলেন, আবারও সুযোগ ছিল। ইপ্তি 1:1 তিনি আর বাহার আমরা দেখলাম স্ক্রিনে, যদি একটা টোকা দিতে পারতেন নিশ্চিত এই মুহূর্তে বলটা জালে জড়ালে বান্দু ডিজাইন যে দুটো গোলের অধিকারী হয়ে যেত, এটা কিন্তু আমি বলতেই পারতাম। আবির উঁচিয়ে মারলেন, পরশ, মুরাদ দুর্দান্ত ডিফেন্স মুরাদ থেকে এপতে কাটাচ্ছেন ওখানে। রাতুল ব্যাক পাসে বল, আবির সেন্টারের সামনে থেকে আবির কাটাচ্ছেন। মোকারম, রাশেদুল ছুটে গিয়েছিলেন, রাখতে পারলেন না। কেকিন বান্দু ডিজাইনের অনুকূলে খেলোয়াড়টি আছেন রাশেদুল, কিকিন করবেন। রেফারির বাঁশি। দুজন ম্যাচ অফিসিয়াল এখনকার এই খেলা চালাচ্ছেন। একদিকটা আমি দেখতে পাচ্ছি আলমগীর সরকার এবং অন্যদিকে মিরাজ সর্দার। আমরা নিটলকে মাঠে নামতে দেখলাম। নিটল গতকালকে প্রচন্ড গুরুতর আহত, চোট ব্যথা পেয়েছিলেন বান্দু ডিজাইনের এই খেলোয়াড়টির নাম নিটল। সুস্থ হয়ে আজকে কিন্তু তিনি অবশ্যই খেলায় ফিরলেন অর্থাৎ মাঠে নামলেন। ইমরানকে দেখতে পাচ্ছি এই কিকিংটি করবার জন্য প্রস্তুত। ইমরান সামনের দিকে চালিয়েছেন, পিয়াস বাধা প্রাপ্ত, পরশ এবং দুলাল। গোলরক্ষক বাহার থেকে আবির, আবিরের পায় বল সামনের দিকে বাড়িয়েছেন। মোকাররম বাধা দিচ্ছেন মৃদুল, একমাত্র গোলদাতা বান্দু ডিজাইনের পক্ষে। 17 মিনিটের মাথায় মৃদুল এই গোলটি করতে সমর্থ হন। তারই একমাত্র গোল নিয়ে দলটা এখন পর্যন্ত 1-0 গোলে লিড নিয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে রেগুলেশন টাইমের 47টা মিনিট অতিবাহিত হচ্ছে। বান্দু ডিজাইন 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। পিয়াস থেকে দলীয় ক্যাপ্টেন ইমরান, পিয়াস দুলালের দুর্দান্ত ডিফেন্স আমরা দেখলাম। স্কোর লাইন বান্দু ডিজাইন 1 ফকির ফ্যাশনস লিমিটেড 0। কিকিন ইমরান করবেন, প্রস্তুত বান্দু ডিজাইনের পক্ষে। সামনের দিকে বাড়ালেন ওখানে মৃদুল, আবার ইমরান বাধা প্রাপ্ত দুলালের গায়ে লেগে নিজেদের অঞ্চলে ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে। কিকিন রাশেদুল ব্যাক পাসে বলটা মুরাদ থেকে রাশেদ সেন্টার থেকে আবারও রাশেদুল থেকে নেটল উড়িয়ে মারলেন। ওখানে কিন্তু অবস্থান করেছিলেন বান্দু ডিজাইনের খেলোয়াড়, বেশ সুবিধা করতে পারলেন না। বলটি যদি ধরতে বা আটকাতে পারতেন একটা অঘটন ঘটে যেত ফকির ফ্যাশনস লিমিটেডের জন্য। পরশ, আবির লম্বা পাস ফকির ফ্যাশনস লিমিটেড। মোকারম আসলে অন টার্গেট করতে হবে ফকির ফ্যাশনস লিমিটেডকে। বল পেলেই যে এলোমেলো শট এলোমেলো কিক সেটা করলে কিন্তু হবে না। একুরেসি টাইমিংটা থাকতে হবে। ফিনিশ অর্থাৎ ফিনিশটা হওয়া দরকার। ফিনিশিংয়ে দুর্বলতা কাজ করছে আমার কাছে মনে হচ্ছে দর্শক, যার জন্য তারা ফকির ফ্যাশনস লিমিটেড গোল পাচ্ছেন না। নেটল উড়িয়ে মারলেন, মোকাররম ডান পায় শট, বলের লাইনে ছিলেন গোলরক্ষক মেহতাব, ধরে ফেললেন। একটা কর্নার জুটে গেছে ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে। আমরা রেগুলেশন টাইমের 49টা মিনিট পার করে চলেছি। দেখা যাক 8 নম্বর খেলার মোকাররম, কর্নার, পিয়াস, ইমরান, দুলাল দুর্দান্ত ডিফেন্স মাঝমাঠ থেকে মুরাদের হেড, রাশেদ বলটিকে ক্লিয়ার করলেন। মোকাররম, রাশেদ আটকাচ্ছেন, মৃদুল, রাজা, আবির, দারুণ ডিফেন্স পিয়াসের পক্ষ থেকে। মৃদুল হেড, মুরাদ, আবির লম্বা পাসে ফকির ফ্যাশনস লিমিটেড উড়িয়ে মারলেন। দুর্দান্ত হেড আমরা দেখলাম
ওই মুরাদের কাছ থেকে যখন যেটা দরকার দর্শক এই মুহূর্তে কিন্তু মুরাদ সেটি করে দেখাচ্ছেন। সুপার একটা সেভ দিলেন মুরাদ, আমরা দেখতে পেলাম মুরাদের কাছ থেকে নিজেদের অঞ্চল থেকে হেড দিয়ে বলটা বের করে দিলেন। খেলোয়াড়টির নাম মুরাদ। ইমরান বাধা দিয়ে আছেন রাতুল, সাইড লাইনের বাইরে বল কিক ইন করবেন প্রস্তুত ইমরান, সামনের দিকে চালিয়েছেন বাধাপ্রাপ্ত পরশ, ব্যাক পাসে দুলাল, আবির বাধা দিচ্ছেন, পিয়াস পারছেন না, আবির দর্শক বল চলে যাচ্ছে সাইড, এখনো বলটা আছে, রাশিদুল ছুটে গিয়েছিলেন। আমরা খেলার একেবারে শেষ ভাগে এসে পড়েছি। নিটল এখন পর্যন্ত বান্দু ডিজাইনের মহামূল্যবান গোল, স্কোর লাইন 1, বান্দু ডিজাইন 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। তবে অবশ্যই গোলদাতা মৃদুলের পা থেকে 17 মিনিটের মাথায় এই গোলটি আসে। মাকারাম নিটল উড়িয়ে মারলেন নিজেদের অঞ্চল থেকে, আবির রাতুল ডি বক্সের সামনে বাধা প্রাপ্ত, দারুণ ডিফেন্স বান্দু ডিজাইনের পক্ষে। কখনো মুরাদ ডিফেন্স করছেন, কখনো অন্য খেলোয়াড় ডিফেন্স করছেন। পিয়াস অবস্থান করছিলেন ডি বক্সে, নিটলের এই বলটা যদি পৌঁছাতো ওই পিয়াসের কাছে নির্ঘাত আরেকটা গোল পেয়ে যেত বান্দু ডিজাইন, কিন্তু একটু জোরে হয়ে গেল দর্শক। নিটলের এই পাসটা দুলাল নিজেদের অঞ্চলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফুল টাইম স্কোর লাইন বান্দু ডিজাইন 1 ফকির ফ্যাশনস লিমিটেড 0। এখনকার এই দ্বিতীয় ম্যাচে চমৎকার ভাবে বান্দু ডিজাইন 1-0 গোলে পরাজিত করলো ওই ফকির ফ্যাশনস লিমিটেডকে। এখন এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেবার পালা, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবার পালা। আমি আমিনুল ইসলাম যাচ্ছি ওই মাঝ মাঠে, প্লিজ সবাই আমাদের সঙ্গী থাকবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক আমরা দারুণ একটা এক্সাইটিং ম্যাচ উপভোগ করলাম বান্দু ডিজাইনের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেডের সাথে। এখনকার এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বান্দু ডিজাইনের অভিজ্ঞ গোলরক্ষক তানুব মেহতাব। প্লিজ তানুব মেহতাব এখানে আসবেন আপনার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি গ্রহণ করবার জন্য।
ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফারি মিস্টার বিকাশ সরকারের হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি গ্রহণ করছেন অভিজ্ঞ গোলরক্ষক বান্দু ডিজাইনের তানু মেহতাব। কংগ্রেচুলেশনস মেহতাব, such a brilliant outstanding performance। আর এরই সাথে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করছি। পরবর্তী খেলার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।